ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো আমরা করবো শিব পুজো, সেই জন্য সকাল সকাল উঠে আমি 6:30টার দিকে উঠেছি। উঠে স্নান টান করে কমপ্লিট করে নিয়েছি। এখন রেডি হয়ে বেরোবো। তো আমরা কোথায় পুজো দিতে যাচ্ছি, কে কে যাচ্ছি, সমস্ত ভিডিওতে দেখতে পাবে। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না, প্রথম থেকে লাস্ট অব্দি দেখো। আশা করছি তোমাদের আজকে ভিডিওটা দেখতে খুবই ভালো লাগবে। তো চলো, এদিকে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে দেখো আমার ফুল লুক কেমন লাগছে বলো, কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আজকে যেহেতু সোমবার, এসে আবার ডিউটি যাব, সেই জন্য আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আমরা যখন বেরোই তখন 8টা বাজে। আর এই যে আমার পাশে যে বোনটাকে দেখছো, ওর নাম রানী। আমরা একই জায়গায় থাকছি। আর এখানে দোকানে এসেছিলাম পুজোর জন্য কিছু জিনিস কিনতে। আর এই মিষ্টির দোকানটা থেকে পুজোর জন্য ভোগ নিয়েছিলাম। আমরা যেখানে পুজো দিতে যাচ্ছিলাম সেটা আমাদের রুম থেকে পায়ে হেঁটে যেতে 10 মিনিটের মতো টাইম লাগে। আর ওই যে দেখতে পেলে রানী তোমাদের দেখাচ্ছিল আমরা কি কি জিনিস কিনেছি। তোমরা কারা কারা আমাদের মতো শিব পুজো করছো বলো তো, অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। আর আমি একটা জিনিস নোটিস করছি, এই শ্রাবণ মাসে সবাই সবুজ চুড়ি পরেছে। দেখতে পেলে রানীর হাতেও কিন্তু সবুজ চুড়ি ছিল। আচ্ছা, সবুজ চুড়ি পরলে কি হয়? যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর কারা কারা শিব পুজো করছো তারাও কমেন্ট করবে। আমরা যে জায়গাটায় পুজো দিতে যাচ্ছিলাম ওই জায়গাটার নাম হচ্ছে দেবপুরী। ওটা দেবীনগরের মধ্যেই। তো তোমরা আগে কারা কারা এই দেবপুরীতে পুজো দিয়েছো বা দিতে এসেছিলে তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তোমরা ভিডিওটা দেখো, আমরা হেঁটে যাচ্ছি ততক্ষণে। তো ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। আর সামনেই দেখতে পাচ্ছ মন্দির। আর ওই যে সাইডে না দোকানগুলো, আমরা যখন যাই তখন সবেমাত্র দোকানগুলো আসছিল। আমরা যখন মন্দিরের ভিতরে পৌঁছাই তখন 8টা 10 কি 15 বাজে। তো সেই জন্য সেই টাইমে সেরকম ভিড় ছিল না, 2-1 জন করে আসছিল, পুজো দিয়ে যাচ্ছিল। আর এদিকে দেখতে পাচ্ছ উপরে যাচ্ছি আমি পুজো দেওয়ার জন্য। আর উপরেই ছিল মন্দির। তো তোমরা ভিডিওটা দেখো, আমি ততক্ষণে পুজো দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো। তো আমাদের পুজো করা কমপ্লিট। আর দেখতে পাচ্ছ যে বাবার মন্দির ভিতরে না ভিডিও বা হচ্ছে ছবি তোলা অ্যালাউ নয় বলে আমি ওখানে কোনো ভিডিও করতে পারিনি। তোমাদের এই মন্দিরের জায়গাটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা। তো ওখান থেকে বেরিয়ে আমরা টোটো নিয়ে নিয়েছি, কারণ হেঁটে আসলে অনেকটা টাইম লেগে যেত। আমাকে রুমে এসে আবার ডিউটি যেতে হবে, সেই জন্য আমরা টোটো করেই আসছিলাম। আর এখানে রানী তোমাদের সবুজ চুড়ি দেখাচ্ছিল, আর আমি দেখাচ্ছিলাম যে আমার হাতে নেই। প্রবলেমটা একটাই, আমি না ছাতু খেতে পারি না। তো ফাইনালি চলে এলাম রুমে, এখন ফ্রেশ হয়নি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। তো ফল টল খেয়ে রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছিলাম। মাঝখানে কোনো ভিডিও করিনি, লেট হয়ে যাচ্ছিলো বলে। আর এটা দেখতে পাচ্ছ ভগীরথা মোড়। তোমরা হয়তো অনেকেই ভাবছো যে আমি ভগীরথায় কেন নেমেছি, এখানে আমার নামার কথা নয়। হ্যাঁ, আমার এখানে নামার কথা ছিল না, তবে এদিক দিয়ে আমার যে বর্ডারে যে ফিল্ডটা পড়ে ওই ফিল্ডে একটা হাইরিক্স মা আছে। তো ওই মাটার ফুড চেক আপ আছে। তো ফুড চেক আপটা আমাদের যেহেতু ফিল্ডে হয়, আর ওই মাটা না মানে হাইরিক্স, মানে ভালোই হাইরিক্স। আর রিসেন্ট ওর ডেলিভারি ডেট আছে। তো কিছু অসুবিধে হচ্ছিল বলে আমি মাটার বাড়িতে চেক আপে যাচ্ছিলাম। এখনো যাবো না দিদি, প্রচন্ড রোদ্র করছে আজকে। যাবো অন্য সময় তো আবার আসবো।
তো সামনে দেখতে পাচ্ছ ওই যে বর্ডার, আর ও পাশে বাংলাদেশ। আমার সাব সেন্টার এরিয়ার যতগুলো ভিলেজ আছে সব থেকে দূরের ভিলেজ হচ্ছে এই ভিলেজটা। আর যেহেতু এই ভিলেজটা অনেকটা দূরে, এখান থেকে মায়েদের সেন্টারে যেতে না অনেকটাই অসুবিধে, সেই জন্য আজকে ওখানে 4 চেক আপ 2টো আর 3-4টে মতো করেছে 3rd চেক আপ। যেহেতু মাগুলো এত দূর থেকে ওখানে সেন্টারে যেতে পারে না, সেই জন্য চেক আপটা আমি এখানেই করেছি। আজকে ছিল প্রচণ্ড রৌদ্র আর গরম, তার মধ্যে আজকে আছে আমি উপোস, সেই জন্য আমি আর সেন্টারে যাইনি। আমার ওখান থেকে কাজ 1:30টার দিকে হয়ে গেছিলো। আর এখন যাব আমি বিপিএসসিতে, কারণ ওখান থেকে ডেকেছে। আমার একটা কালাজ্বরের পেশেন্ট আছে, তো ওই পেশেন্টের ওখানে মানে ওর এরিয়াতে বা ওর ভিলেজে আমাদের সার্ভে করতে হবে, তো সেই জন্য মাইক্রো প্ল্যান তৈরি করতে হবে, সেই জন্য আমাকে বিপিএসসি থেকে ডেকেছে, তাই যাচ্ছি। আজকে আমাদের ফার্স্ট এএনএমদের কিন্তু ফিল্ড ভিজিট থাকে না, আজকে সেকেন্ড এএনএম দিদিদের থাকে। তো আমি গেছিলাম একটা কারণেই, যেহেতু আমাকে বিপিএসসি থেকে ডেকেছিল মাইক্রোপ্ল্যান করার জন্য 2টোর দিকে, সেই জন্য দিদি সেকেন্ড এএনএম দিদিকে আমি বললাম সেন্টার খুলতে, তাহলে সেন্টারে দিদি কাজ করবে। আর যে মাটার বাড়িতে গেছিলাম ওই মাটা একটু ভালোই হাই রিস্ক ছিল, অনেক রকমের প্রবলেম দেখা যাচ্ছিল বলে আমি নিজেই চেক আপে গেলাম। আর এদিকে বিপিএসসিতে পৌঁছে গেলাম, তো আমি গিয়ে কাজ করে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, চলো। তো এদিকে আমি বিপিএসসিতে কাজ কমপ্লিট করে বেরিয়ে পড়লাম। আজকের ভিডিওটা এ পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।